পবিত্র রথযাত্রা উৎসব উপলক্ষে বৃহস্পতিবার সাবরুমে ভক্তদের ঢল নামে। সাবরুম জগন্নাথ বাড়ি থেকে গর্জনতলী পর্যন্ত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী রথযাত্রা। ভগবান জগন্নাথের রথের দড়ি টেনে পুণ্য অর্জনের আশায় হাজার হাজার ভক্ত এই শোভাযাত্রায় অংশ নেন। প্রায় 5,000 মানুষের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবের আবহে মুখর হয়ে ওঠে। রথযাত্রার পথে ভক্তদের উচ্ছ্বাস ও ধর্মীয় আবেগ ছিল চোখে পড়ার মতো। নারী, পুরুষ, শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষই ভক্তিভরে রথের দড়ি টেনে প্রভু জগন্নাথের আশীর্বাদ কামনা করেন। এই দিনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ধরা পড়ে আমাদের প্রতিনিধির ক্যামেরায়। এক বাবা নিজের সন্তানকে মাথায় তুলে রথ দেখাচ্ছেন, আবার এক মা সন্তানের ছোট্ট হাত ধরে কাঁধে বসিয়ে প্রভু জগন্নাথের রথ দর্শন করাচ্ছেন। ভক্তি, ভালোবাসা এবং পারিবারিক বন্ধনের এই সুন্দর দৃশ্য উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। ভক্তদের বিশ্বাস, রথের দড়ি একবার টানতে পারলে জীবনের অশুভ শক্তি দূর হয়, মনের ইচ্ছা পূরণ হয়। সেই বিশ্বাসকে ধারণ করেই হাজারো মানুষ উৎসাহ ও ভক্তি ভরে রথযাত্রায় সামিল হন। ধর্মীয় আবেগ, ঐতিহ্য এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাবরুমের এবারের উল্টো রথযাত্রা হয়ে ওঠে এক স্মরণীয় উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বলেন। জয় জগন্নাথ। সাবরুম ভিতর বাজার স্থিত জগন্নাথ গুরু মন্দির। আজকে জগন্নাথের রথযাত্রা আমরা জগন্নাথের মাটির বাড়ি যাবে। সাবরুম শহর পরিক্রমা করে প্রথমে নেতাজি ভবনী হয়ে রামকৃষ্ণ সভা মন্দির, সেখান থেকে জাতীয় সড়ক ধরে সবে গর্জন করে সেখান থেকে অটো স্ট্যান্ড হয়ে জগন্নাথ মাটির বাড়ি কমলাপুর। আমি আমাদের সাবরুমের জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে